Have a good student. Today I will discuss about the phasor diagram of single phase transformer on inductive load. Okay, which is very important topic for electrical engineering and as well as electronics. So let's start. So there are the steps to draw the phasor diagram. Number one, take flux phi as a reference. So we just take flux phi as a reference. Then induced EMF E1 and E2 lags the flux by 90 degrees. So there is an induced EMF which is the result for flux in the core as for electromagnetic law, Faraday's laws of electromagnetic induction. So this E1 equals to E2 because এই দুটো EMF সেম ফ্লাক্সের জন্য তৈরি হয়েছে। So E1 equals to E2. Okay, যেহেতু single phase transformer. Number 3, the component of the applied voltage to the primary equal and opposite to induced EMF in the primary winding E1, which is represented by V1. তাহলে একটা প্রাইমারি ভোল্টেজের কম্পোনেন্ট, অ্যাপ্লাইড ভোল্টেজের কম্পোনেন্ট যেটা কিনা E1 এর সাথে সেম ফেজে থাকবে কিন্তু অপোজিটে থাকবে প্রাইমারি সাইডে। ঠিক আছে, তাহলে আমরা একটা V1 ড্র করে নিলাম। জাস্ট ড্র V1, না যেটার নাম V1 ড্যাশ। ঠিক আছে, তো V1 ড্যাশ ড্র করে নিলাম, এটাও হয়ে গেল। নাম্বার 4, current I0 বা I0 lags the voltage V1 by near about 90 degree. তাহলে একটা কারেন্ট I0 যেটা মোটামুটি V1 ড্যাশকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে, তাহলে এটা আমরা ধরে নিলাম I0 নট, বা এটাকে I0 বলা হয়। ওকে, দেন number 5, the power factor of the load is lagging, therefore current I2 is drawn lagging V2 by an angle phi 2. যেহেতু এটা একটা পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং, তাহলে এখানে সেকেন্ডারি সাইডে কারেন্ট I2 is drawn lagging by V2 by an angle phi 2. তাহলে প্রথমেই আমরা একটা V2 এঁকে নিই, তারপর একটা I2 এঁকে নিই। আচ্ছা, কি বলছে যে কারেন্ট I2 is drawn lagging V2 by an angle phi 2, মানে এমন ভাবেই আঁকা হয়েছে যাতে এটা phi 2 অ্যাঙ্গেলে ল্যাগ করবে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা হবে phi 2। আচ্ছা, এটা তাহলে V2, এটা I2। ঠিক আছে, তো এটা হয়ে গেল। নেক্সট নাম্বার 6, the resistance and the leakage reactance of the winding result in a voltage drop and hence secondary terminal voltage V2 is the phase difference of E2 and voltage drop I2 R2. তাহলে E2 equals to V2 plus voltage drop. I2 R2 is in same phase with I2 and I2 X2 is in quadrature with I2. তাহলে এখানে বলতে চাইছে যেহেতু সেকেন্ডারি সাইডে রেজিস্ট্যান্স R2 আর লিকেজ রিঅ্যাকট্যান্স X2 আছে, তাহলে দুটো ভোল্টেজ ড্রপ তৈরি হবে, যেটা কিনা একটা যেহেতু ভোল্টেজ তাই এখান থেকেই শুরু হবে। প্রথম I2 R2 যেটা সেটা I2 এর সাথে সেম ফেজে থাকবে আর পরেরটা কোয়াড্রেচারে থাকবে I2 এর সাথে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করছি। দেখো এই লাইনটা প্রথমে কি বলেছে, I2 R2 is in phase with I2,
এটা I2 এর সাথে সেম ফেজে থাকবে, আর সেকেন্ডটা I2X2 যেটা কোয়াড্রেচারে থাকবে। তাহলে এর নাম দিলাম I2R2, এটা কিনা সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, এটার নাম দিলাম I2X2, সেকেন্ডারি রিঅ্যাক্টিভ ড্রপ। ওকে, সো এটা হলো। Next, the total current flowing in the primary winding is the phasor sum or resultant sum of I2 dash and I0. তাহলে I0 টা আমরা জানি, বলতে চাইছে প্রাইমারি ওয়াইন্ডিং এ যে কারেন্টটা ফ্লো হবে সেটা ফেজার সাম বা রেজাল্টেন্ট সাম অফ I2 ড্যাশ আর I0। তাহলে I0 টা আমরা জানি I0 বা I0, কিন্তু I2 ড্যাশটা কি? I2 ড্যাশ হচ্ছে এই ঠিক I2 র অপোজিট সাইডে, মানে প্রাইমারি সাইডে যে কারেন্টটা আছে, এটার নাম হচ্ছে I2 ড্যাশ। নামটা দিয়ে দিই আমরা I2 ড্যাশ। তাহলে I2 ড্যাশ হচ্ছে I2 কারেন্টের অপোজিট কিন্তু সেম ফেজে থাকবে। তাহলে এদের দুজনের যে রেজাল্টেন্ট সাম সেটা হচ্ছে I1। ওকে, তাহলে এর নামটা দিয়ে দিলাম আমরা I1 হলো। নেক্সট, প্রাইমারি অ্যাপ্লাইড ভোল্টেজ V1 is the phasor sum of V1 dash and the voltage drop in the primary winding। তাহলে যেরকম V2 এর সাথে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে I2R2 আর I2X2 সেকেন্ডারি সাইডে, সেরকম প্রাইমারি সাইডেও একটা ভোল্টেজ ড্রপ হবে, কারণ প্রাইমারি সাইডেও প্রাইমারি রেজিস্ট্যান্স আর প্রাইমারি লিকেজ রিঅ্যাক্ট্যান্স আছে। তাহলে সেম, এটা যেমন I2R2 টা যেমন I2 এর সাথে সেম ফেজে ছিল, এইটাও সেরকম I1R1 ও I1 এর সাথে সেম ফেজে থাকবে, সেম ফেজে থাকছে I1 এর সাথে। দেখো I1 আর এটা সেম ফেজে আছে, I1R1 আর I1। তাহলে এটার নাম দিলাম I1R1। আর I1X1 প্রাইমারি রিঅ্যাক্টিভ ড্রপ, যেটা কোয়াড্রেচার থাকবে I1 এর সাথে। তাহলে করে দিলাম আমরা, এটার নাম দিলাম I1X1। ওকে, তাহলে নেক্সট হচ্ছে, আচ্ছা, কারেন্ট I2 ড্যাশ ইজ ড্রন ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য I2, এটা আমরা আগেই এঁকে ফেলেছি, I2 ড্যাশ হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট অফ I2। ঠিক আছে, নেক্সট হচ্ছে V1 ইকুয়ালস টু V1 ড্যাশ প্লাস ভোল্টেজ ড্রপ। তাহলে এইটা হচ্ছে V1, এইটা হচ্ছে V1 ড্যাশ, আর এই দুটো হচ্ছে ভোল্টেজ ড্রপ I1R1 I1X1। তাহলে V1 হচ্ছে এই তিনটের রেজাল্টেন্ট সাম, V1 ড্যাশ I1 I1X1। তাহলে আমরা এঁকে ফেলি, this is the V1। ওকে, তাহলে I1R1 is in phase with I1, I1R1 is in phase with I1, আগেই বলেছি আমি, and I1X1 is in quadrature with I1, I1X1 is quadrature with I1। ঠিক আছে, এটাও হয়ে গেল। Next, the phasor difference between V1 and I1 gives the power factor angle phi1। আচ্ছা, V1 আর I1 এর ভিতরে একটা সেটা হচ্ছে phi1। The power factor, এটাও হয়ে গেল। The power factor of the secondary side depends upon the type of load connected to the transformer। পাওয়ার ফ্যাক্টরটা ডিপেন্ড করছে কি ধরনের লোড কানেক্টেড থাকে, either it is inductive or capacitive, যে কোনো হতে পারে। আমরা এটা ইন্ডাকটিভ নিয়ে আলোচনা করছি, তাই ইন্ডাকটিভ অনুযায়ী ফেজার ডায়াগ্রামটা হয়েছে। সো এটাও হয়ে গেল। নাম্বার 11, if the load is inductive as shown in the above phasor diagram। সো এটা একটা ইন্ডাকটিভ লোড নিয়ে আমরা করেছি, এটা আমরা above phasor diagram-এ দেখিয়েছি। ঠিক আছে, the power factor will be lagging, তাই পাওয়ার ফ্যাক্টর গুলো ল্যাগিং হচ্ছে সব। if the load is capacitive, the power factor will be leading। তাহলে ক্যাপাসিটিভ হলে লিডিং হবে, এটা আমরা সবাই জানি। then the power factor will be leading where I1R1 is the resistive drop in the primary winding, I2X2 is the reactive drop in the secondary winding। ঠিক আছে, তো বোঝা গেল এই আমাদের ফেজার ডায়াগ্রাম। সো এটা খুবই ইজি, দেখতে শুধু টাফ,
জাস্ট একবার যদি তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরে যাও তাহলে আর কোনোদিন ভুলবে না। সো থ্যাংক ইউ।